যে কোনো মডেল যে কোনো প্রবলেম হোক না কেন আপনার অ্যাপেলের সকল ক্যামেরাজনিত প্রবলেমের জন্য নিয়ে আসবেন। অ্যাপেলে কিন্তু 3টা ক্যামেরা যে আমরা দেখি এটা কিন্তু একটা ক্যামেরা, তিনটা কিন্তু একটা শেপের মধ্যে থাকে, যে দেখতে পাচ্ছেন। এখন যে প্রবলেমটা আছে এটা মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা সলিউশন করে থাকবো। যদি ওয়েড অ্যাঙ্গেলে 0.5 যাই, এই যে দেখেন ওয়েড অ্যাঙ্গেল কিন্তু আসে না, এই যে ওয়েড অ্যাঙ্গেল কিন্তু বাড়ি মারে কিন্তু আসে না। যদি 3x এ যাই 3x কিন্তু আসে না, শুধু 1x আর 2x এই দুটো আসে, 3x আসে না। মানে সেক্ষেত্রে কি ভালো ক্যামেরাগুলো পাওয়া যায় আপনাদের এখানে? আমাদের কাছে 100% অরিজিনাল ক্যামেরা দিব, আমরা লিখে দিব, প্রয়োজনে গ্যারান্টি দিয়ে দিব যে অরিজিনাল ক্যামেরা আমরা দিচ্ছি। মানে আপনাদের যে মেমো থাকবে সেখানে গ্যারান্টি লিখে দিবেন? গ্যারান্টি লিখে দিব যে অরিজিনাল ক্যামেরা দিচ্ছি আমরা। আচ্ছা ভাই, কোথাও কোনো প্রুফ হয় যে অরিজিনাল না, সে ক্যামেরা তো রেখেই দিবে, এসে টাকা নিয়ে যাবে। যেমন অ্যাপেলে যে কোনো ব্যাটারির জন্য আপনি 2 বছরের গ্যারান্টি পাবেন, 2 বছরের মধ্যে এনিহাও যে কোনো প্রবলেম হবে এসে রিপ্লেস করে নিয়ে যেতে পারবেন, ওই ক্ষেত্রে কোনো পেমেন্ট করতে হবে না। 13 Pro আর Max একটু প্রবলেমটা বেশি হয়, আবার 12 Pro তে যে প্রবলেমটা হয় 0.5 আসে না, আর Pro তে 2.5x এর প্রবলেমটা করি। আবার 12 Pro Max এর সেম প্রবলেমটা করে, 0.5 আসে না, আর হচ্ছে 2.5x এ ফোকাস ধরে না অথবা ব্লার হয় না, পিছনে ছবি ওঠানোর আগে ব্লার দেখায় কিন্তু পরে ব্লার হয় না। তো এই সমস্ত প্রবলেমগুলো নিয়ে আপনি চলে আসতে পারেন আমাদের কাছে। কুরিয়ার মাধ্যমে আমাদের কাছে সার্ভিস নিতে পারবেন, আমাদের সুন্দরবনের মাধ্যমে কুরিয়ার পাঠাতে পারেন। আমরা দৈনিক এগুলো আমাদের কাছে আসতেছি, আমরা দৈনিক করে দিচ্ছি, করে আবার সুন্দর করে প্যাকিং করে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। লাখ টাকা দিয়ে আইফোন কিনে আসলে কি লাভ যদি ক্যামেরাই ব্যবহার করতে না পারেন? এখন আমার হাতে যে ডিভাইসটা আছে এটা হচ্ছে আইফোন 14 Pro। এটা যে ক্যামেরার প্রবলেম, তো কি কি প্রবলেম আপনাকে দেখাচ্ছি আর এটা সলিউশন করে দেখাবো। আজকে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা ক্যামেরাতে প্রবলেম, মূলত হচ্ছে ব্যাক ক্যামেরাতে প্রবলেম। কি কি প্রবলেম আপনাকে দেখাচ্ছি, যেমন এটা ভিডিও করতে গেলে এই যে দেখেন 1x আর 2x এই দুইটা আছে, কিন্তু যদি ওয়েড অ্যাঙ্গেলে 0.5 যাই, এই যে দেখেন ওয়েড অ্যাঙ্গেল কিন্তু আসে না, এই যে ওয়েড অ্যাঙ্গেল কিন্তু বাড়ি মারে কিন্তু আসে না। যদি 3x এ যাই 3x কিন্তু আসে না, শুধু 1x আর 2x এই দুটো আসে, 3x আসে না। সেম যদি আমি সিনেমেটিক্সে যাই 1x আর 3x কোনোটাই আসে না, সিনেমেটিক্স কিন্তু টোটাল প্রপার অফ। এবং যদি আমি প্রোটেক্ট মোডে যাই, আসলে ইয়াং বয়সের ইয়াং জেনারেশনের পোলাবেনের কিন্তু প্রোটেক্ট মোডটা খুব প্রয়োজন পড়ে। প্রোটেক্ট মোড ছাড়া কিন্তু ছবি উঠায় না। আজকাল আপনি যেখানে যাবেন, ঘুরতে যান আর কোথাও যান কোনো একটা প্রয়োজনে, প্রোটেক্ট ছাড়া কিন্তু আপনি ব্যবহার করেন না। অবশ্যই প্রোটেক্ট দিয়ে ছবি উঠান। প্রোটেক্টে দেখেন কি প্রবলেম, প্রোটেক্টে হচ্ছে 1x আর হচ্ছে 2x এই দুইটা আসে, কিন্তু 3xটা আসে না। এই যে দেখেন 3x কিন্তু আসে নাই, 3x এ ক্লিক করলে 1x এ চলে আসি। খেয়াল করেন আমি 3x এ দিলাম, এটা 1x এ চলে আসি। 14 Pro তে কিন্তু 3xটা খুব ইম্পর্টেন্ট, কারণ যত জুম হয় তত ব্লার হয় তত সুন্দর ছবি আসে। এই প্রবলেমটা আজকে আমি কাস্টমার ফেস করতেছে, নিয়ে আসলো, এটা সলিউশন করে দেখাবো। আপনাদেরও যদি এই ধরনের কোনো প্রবলেম হয়, যে কোনো মডেল যে কোনো প্রবলেম হোক না কেন, আপনার অ্যাপেলের সকল ক্যামেরাজনিত প্রবলেমের জন্য নিয়ে আসবেন মোতালি প্লাজা। আমি আপনাদের সঙ্গে রয়েছি 270 নম্বর শপ থেকে রাকিব। আইফিক্স ফার্স্ট। ওকে, তো দর্শক এই ফোনটা কিভাবে ঠিক করে সেটা কিন্তু আমরা দেখাবো, আর রাকিব ভাই আমাদের আছে আরো অন্যান্য বিস্তারিত যেগুলো সবই কিন্তু আমাদের বলবে। রাকিব ভাই এখন কি করব? এখন আমরা ফোনটা খুলবো, খুলে ক্যামেরা ঠিক যেই সেকশনের প্রবলেমটা রয়েছে সেই জায়গায় আমরা কাজ করব, কাজ করে দেন আপনাকে আবার ফিরে এসে দেখাবো যে কাজটা সলিউশন হয়ে গেল। মানে সলিউশন করেই দেখাবো আমরা সলিউশন করে দেখাবো। বিশেষ করে 13 Pro 13 Pro Max এর প্রবলেম হয়, 14 15 একটু কমই হয়। 13 Pro আর Max একটু প্রবলেমটা বেশি হয়। আবার 12 Pro তে যে প্রবলেমটা হয় 0.5 আসে না, আর Pro তে 2.5x এর প্রবলেমটা করি। আবার 12 Pro Max এর সেম প্রবলেমটা করে, 0.5 আসে না, আর হচ্ছে 2.5x এ ফোকাস ধরে না অথবা ব্লার হয় না, পিছনে ছবি ওঠানোর আগে ব্লার দেখায় কিন্তু পরে ব্লার হয় না। তো এই সমস্ত প্রবলেমগুলো নিয়ে আপনি চলে আসতে পারেন আমাদের কাছে। সো চলেন আমরা এটা সমাধান করি। সো দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু খোলা হচ্ছে। সো সমাধান করার জন্য প্রথমে খুলতেছি আমরা। আর ভাইরা কিন্তু দীর্ঘদিন থেকে এখানে কাজ করে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে যদি কাজ করে নেন, একদম দক্ষ ইঞ্জিনিয়ার থেকে আপনারা কিন্তু কাজ করে নিতে পারবেন। সো মানুষের প্রবলেম হলে যেভাবে হসপিটালে যাই আমরা, মোবাইলের প্রবলেম হলে কিন্তু অবশ্যই মোবাইলের ডাক্তারের কাছে আসতে হবে। সেক্ষেত্রে দক্ষ যে ডাক্তার তার যদি সন্ধান পেতে চান অবশ্যই আসতে হবে আইফিক্স ফার্স্টে। এটা হচ্ছে ক্যামেরাটা, 3টা শেপের যে ক্যামেরাটা। অ্যাপেলে কিন্তু 3টা ক্যামেরা যে আমরা দেখি এটা কিন্তু একটা ক্যামেরা, তিনটা কিন্তু একটা শেপের মধ্যে থাকে, যে দেখতে পাচ্ছেন। এখন যে প্রবলেমটা আছে এটা মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা সলিউশন করে থাকবো। তো দর্শক দেখতে পাচ্ছেন ভাই কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে দেখতেছে সমস্যাটা কি, সমস্যাটা আগে ফাইন্ড আউট করবে, তারপরে কিন্তু সমাধান। তো দেখেন মাইক্রোস্কোপ দিয়ে ভাই এখানে দেখতেছে, আমরা একটু দেখাই আপনাদের কাছ থেকে। এরপরে মূলত পরের যে স্টেপ সেটা কিন্তু আমরা দেখাবো। আমাদের কাজের প্রসেসিংটা কিন্তু কমপ্লিট। এখন কাজ শেষে আমরা ফিরে আসছি, আবার এটা ফিটিং করে আপনাদেরকে আবার দেখাচ্ছি এটা কতটুকু কাজ কমপ্লিট হইলো, আগে যে প্রবলেমগুলো ছিল সেম প্রবলেমগুলো আছে কিনা, বা এটা কতটুকু সলিউশন হয়ে গেল ওই বিষয়টা আপনাকে দেখাচ্ছি লাইভ আপনাদের সামনে। ক্যামেরাজনিত প্রবলেমগুলো নিয়ে আসলে অনেক মানুষ এগুলো নিয়ে প্রবলেম ফেস করতেছে। অনেক সময় দেখা যাচ্ছে হাত থেকে পড়ে লেন্সের প্রবলেম হয়ে যায়, ক্যামেরা গ্লাস ফেটে যায়, এই ধরনের প্রবলেমগুলো ফেস করি। এখন আসলে টাকা তো ওইরকম বেশি টাকা লাগে না খরচ, কিন্তু প্রবলেম কোথায় থেকে সলিউশন করাবে ওইটা নিয়ে মানুষ ভাবতে ভাবতে আর হচ্ছে খুঁজতে খুঁজতে হয়রানি হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে নর্মাল কোনো শপে দিল সেখান থেকে আসলে ভালোও কিন্তু হয় না, আরো উল্টে আরো সমস্যাটা বেশি হয়ে যায়, সমস্যা বেশি হয়ে যায়। তো রাকিব ভাই কস্টটা কেমন হয় এগুলার? এগুলোর ম্যাটেরিয়াল কাজ খুবই সীমিত। এখন যে প্রবলেমটা দেখলেন এই ধরনের প্রবলেম
এগুলো 3000 টাকার মধ্যে আমরা কাজ কমপ্লিট করে থাকি। 3000 টাকা 3000 টাকার মধ্যে মানে শুরু কি 3000 টাকা নাকি 3000 এর মধ্যে হয়ে যায়? 3000 এর মধ্যে হয়ে যায়, এর উপরে লাগে না। কিছু কাজ আছে যেগুলো সামথিং 4000 টাকার মতো লাগতে পারে, ওটা হচ্ছে কিছু মানে আননোন আসে, ওই প্রবলেমগুলোর জন্য ক্যামেরাতে আননোন চলে আসে, সেটিংসে আননোন দেখায়, ওই আননোন রিমুভ করে দিলে ওটা 4000 টাকা খরচ চলে আসে। আর যদি ক্যামেরা অ্যাকচুয়ালি এই সব কিছু করার পর সলিউশন না হয়, তখন ক্যামেরা চেঞ্জ করতে গেলে ক্যামেরার যে মডেল ওইটার উপর ভিত্তি করে খরচ আসে আর কি। মানে সেক্ষেত্রে কি ভালো ক্যামেরাগুলো পাওয়া যায় আপনাদের এখানে? হ্যাঁ, আমাদের কাছে 100% অরিজিনাল ক্যামেরা দিব, আমরা লিখে দিব, প্রয়োজনে গ্যারান্টি দিয়ে দিব যে অরিজিনাল ক্যামেরা আমরা দিচ্ছি। মানে আপনাদের যে মেমো থাকবে সেখানে গ্যারান্টি লিখে দিবেন? গ্যারান্টি লিখে দিব যে অরিজিনাল ক্যামেরা দিচ্ছি আমরা। আচ্ছা ভাই, কোথাও কোনো প্রুফ হয় যে অরিজিনাল না, সে ক্যামেরা তো রেখেই দিবে, এসে টাকা নিয়ে যাবে। এখন আমরা দেখি প্রবলেমটা সলিউশন হলো কিনা সেটা বিষয়। এই যে এখানে আসেন, প্রথমে প্রোটেক্ট মোডে গেলাম, হ্যাঁ এই যে দেখেন 3x কিন্তু আসছে, 3x আসছে, 2x আসছে, 1x আসছে, তিনটা মোড কিন্তু চলে আসছে। এরপর আমরা ভিডিওতে যে প্রবলেমটা ছিল 0.5 আসতো না, এই যে দেখেন 0.5 চলে আসছে, 1x আছে, 2x আছে, 3x আছে। আরে ভাই সমাধান, তিনটা কিন্তু মোড চলে আসলো। এরপর ছিল সিনেমেটিক্সে, দেখেন সিনেমেটিক্স কিন্তু আগে ব্লার ছিল, এখন কিন্তু চলে আসছে, 3xও চলে আসছে, 1xও চলে আসছে। বুঝতে পারছেন? এই প্রবলেমগুলো নিয়ে আসলে আমরা দীর্ঘদিন যাবত এই প্রবলেমগুলো নিয়ে কাজ করতেছি, তো আমরা কোন প্রবলেমটার জন্য কি করতে হবে এটা আমাদের একটা আয়ত্তের মধ্যে আছে। তো এগুলো নিয়ে প্রবলেম আসলে আপনি প্রবলেম ফেস করতে হবে না, নিয়ে এসেন সরাসরি, আমরা সুন্দর করে আপনাকে বসে সলিউশন করে দিই। আচ্ছা ভাই, ক্যামেরার প্রবলেমটা তো অ্যান্ড্রয়েড ফোনেও হয় অনেক সময়, সেক্ষেত্রে কি সেগুলো ঠিক করেন আপনারা? আমরা সেগুলো ঠিক করি। আসলে আমরা হচ্ছে আইফিক্স ফার্স্ট হচ্ছে এক কথা স্মার্টফোনের সকল সমস্যার সমাধান করে থাকি। এখন এটা অ্যাপেল, স্যামসাং, ভিভো, এইচটিসি, লাভা, অ্যাসুস, যে কোনো ফোন হোক না কেন, আমরা অ্যান্ড্রয়েড ফোনের সকল সমস্যার সমাধান করে থাকি, এই জন্য আমাদের আইফিক্স ফার্স্ট। আচ্ছা ভাই, আর একটা বিষয়, যতটুকু জানি যে আপনাদের এখানে না এসেও নাকি ফোন ঠিক করা যায় কুরিয়ারের মাধ্যমে দিয়ে? হ্যাঁ, আপনি বাংলাদেশের 64 জেলা থেকে যে কোনো জায়গা থেকে না এসে আপনি কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন। তবে আমি অবশ্যই সাজেস্ট করবো, যদি সম্ভব হয় আপনি এসে বসে দেখে আমাদের কাছ থেকে সার্ভিসটা নিয়ে যাবেন। যদি অন্যথায় না সম্ভব হয়, তাহলে বিশ্বস্ততা একটা প্রতিষ্ঠান আছে, আপনি আমাদের সুন্দরবনের মাধ্যমে কুরিয়ার পাঠাতে পারেন। আমরা দৈনিক এগুলো আমাদের কাছে আসতেছি, অন্তত দৈনিক 2-3টা ফোন আমাদের এই দোকানে আসে, অন্যান্য দোকানগুলো তো আসেই। আমরা দৈনিক করে দিচ্ছি, করে আবার সুন্দর করে প্যাকিং করে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। যে গ্যারান্টিগুলো আদৌ কি পাওয়া যায়? আসলে কোন কাজ করাইছেন প্রত্যেকটা কাজের উপর ডিপেন্ড করে, কোন কাজে কতদিন গ্যারান্টি। মাদারবোর্ড জনিত কোনো কাজ করান, ওটার জন্য 1 মাসের গ্যারান্টি পেয়ে যাবেন। আচ্ছা, সার্ভিস যে ওয়ারেন্টি, গ্যারান্টি না সার্ভিস ওয়ারেন্টি, ওটা 1 মাসের মধ্যে সেম প্রবলেম হলে আমরা ফ্রি অফ কস্টে করে দিচ্ছি। ব্যাটারি জনিত প্রবলেম আসেন, যেমন অ্যাপেলে যে কোনো ব্যাটারির জন্য আপনি 2 বছরের গ্যারান্টি পাবেন, 2 বছরের মধ্যে এনিহাও যে কোনো প্রবলেম হবে এসে রিপ্লেস করে নিয়ে যেতে পারবেন, ওই ক্ষেত্রে কোনো পেমেন্ট করতে হবে না। বুঝতে পারছেন? আর অ্যান্ড্রয়েড গুলো হচ্ছে 1 বছরের গ্যারান্টি থাকে, যে কোনো ব্যাটারির ক্ষেত্রে। আমরা যে অরিজিনাল ব্যাটারি যে আপনি নিয়ে যান আর কি, কপিগুলো নিলে আবার হবে না, অরিজিনাল ব্যাটারিগুলো তো পাওয়া যাবে। হ্যাঁ, অরিজিনাল ব্যাটারিগুলোতে গ্যারান্টি থাকবে। ওকে দর্শক, সেই ক্ষেত্রে আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি তাদের কিন্তু অ্যাপেলের ক্ষেত্রে 2 বছর থেকে লাইফ টাইম পর্যন্ত গ্যারান্টি আছে। সো আপনারা যদি ব্যাটারিগুলো নিতে চান, অরিজিনাল ব্যাটারি যদি নিতে চান, অবশ্যই আসতে হবে আইফিক্স ফার্স্টে। ভাই, যদি এখানে আসতে চায় কিভাবে আসবে, শপের অ্যাড্রেসটা বলেন। আমাদের যদি আপনি মেট্রো রেলে আসেন, শাহবাগ অথবা কারওয়ান বাজার নামবেন, ওইখান থেকে রিক্সা ভাড়া 20 টাকা নেবে, মুতালি প্লাজার সামনে নিয়ে আসবে আপনাকে। অথবা ঢাকার অন্যান্য যে কোনো জায়গা থেকে আসেন না কেন, আপনি সেম ভাবে আপনি শাহবাগ অথবা কারওয়ান বাজার আসতে হবে, রিক্সা ভাড়া 20 টাকা নেবে। আসে রিক্সা ড্রাইভারকে মুতালি প্লাজা বললেই নিয়ে আসবে। আর আসার পর আপনি অথবা আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন। অথবা যদি প্রবলেম হয়, তারপর আপনি আসতে না পারেন বা চিনতে না পারেন, আমাদেরকে কল করবেন, আমরা সহায়তা করবো সেইভাবে। আর আসার পর মুতালি প্লাজায় লিফটের 1 অথবা সিঁড়ি দিয়ে 2 তলা 270 নম্বর শপ। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।